সৃষ্টির রূপ ধারণ করিয়া ইহাতে একক এবং অখণ্ডভাবে নূর মোহাম্মদ রূপে আল্লাহ পাক গায়েব হইয়া রহিয়াছেন। প্রত্যেকটি সৃষ্টির প্রাণকেন্দ্রে তিনি নূর মোহাম্মদীর রূপ ধারণ করিয়া সৃষ্টিরূপ বিচিত্র বিভিন্ন সেফাতে অবস্থিত থাকিয়া এককভাবে গায়েব হইয়া রহিয়াছেন। সৃষ্টির নিকট তাহার অস্তিত্বের কোনো প্রকাশ বা প্রমাণ নাই। বাছাই করা রসুলগণ ব্যতীত আমরা প্রত্যেকটি মানুষও এই গায়েব সমুদ্রে বিলীন হইয়া অজ্ঞানতার মধ্যে বিরাজ করিতেছি মাত্র। তাহার রাসূলগণ হইতে যাহাকে তিনি বাছাই করিয়া এই গায়েব সমুদ্রের উপর জাহের করিয়া তোলেন, তাহার উপরে হেদায়েতের বিরাট দায়িত্ব অর্পণ করিয়া থাকেন। এই জন্য তাহার সাহায্যার্থে সামনে এবং পিছনে অদৃশ্য রক্ষী নিয়োগ করেন। এই সকল রক্ষী বাহিনী দেখিয়া তিনি আপন দায়িত্ব পালনে সজাগ হইয়া ওঠেন এবং শক্তিশালী মনোবল লাভ করিয়া থাকেন। অদৃশ্য এই বাহিনীর সাহায্যে তিনি সমাজের সকল মানুষের ভিতর ও বাহিরের সকল বিষয় ইচ্ছামতো জানিয়া লইতে পারেন। সব কিছুর বিস্তারিত পরিচয় তাহার নিকট পরিস্ফুট হইয়া ওঠে। অতএব তিনি জনগণকে উত্তম নেতৃত্ব দানে সক্ষম হইয়া থাকেন। যদিও একজন মানুষ হিসেবে তিনি কিছুই জানেন না, কিন্তু অদৃশ্য সহায়কদের সাহায্যে কোনো বিষয়ই তাহার অজানা থাকে না। জনগণের প্রত্যেকের ভিতর বাহির সকল অবস্থা জানিবার ও বুঝিবার এইরূপ ব্যবস্থা রাখিবার কারণেই মনোনীত রাসূলগণ সুষ্ঠু ও সঠিক নেতৃত্বদানে সক্ষম হইয়া থাকেন। কিন্তু জিনের প্রভাব মানুষের মধ্যে এমনই প্রবল হইয়া থাকে যে মানব সমাজ সকল যুগেই স্বেচ্ছাচারী হইয়া থাকে। সমাজ সেইরূপ নেতৃত্ব মানিয়া লইতে সর্বদাই অনীহা প্রকাশ করিয়া আসিয়াছে। সেই জন্যই সিফফিন এবং কারবালা ঘটিয়া থাকে।